দেখো সবাই অডিও ভিডিও ঠিক আছে কিনা। ওকে, মন্দিরা বেশ ঠিক আছে, একটু ওয়েট করে নেবো, বাকিরা অ্যাড হয়ে যাক। ক্লিয়ার দেখা যাচ্ছে তো সব? শুভজিৎ এসছে, আচ্ছা দুটো হোমওয়ার্ক দেওয়া ছিল, ম্যাগনেসিয়াম নাইট্রেট নাইট্রাইট, এটা কি ছিল বলতো? অ্যালুমিনিয়াম অক্সাইড। দুটো দেওয়া ছিল, Mg3N2 আর Al2O3, তাই তো? চলো আচ্ছা, হোমওয়ার্ক দুটো যেটা ছিল আমি করে দিচ্ছি, একটু মিলিয়ে নিবি সবাই, ঠিক আছে? প্রথমে করব Mg3N2, 17 নম্বর দিয়েছিলাম, Mg3N2 ওকে। এখানে কি কি আছে? তিনটে ম্যাগনেসিয়াম আছে আর দুটো নাইট্রোজেন আছে। ম্যাগনেসিয়াম হচ্ছে 12, 2,8,2 আর নাইট্রোজেন 7, 2,5। দেখো তিনটে ম্যাগনেসিয়াম আর দুটো নাইট্রোজেন, এর এখনো এর মোট লাগবে, এক একটা নাইট্রোজেন তিনটে করে লাগবে, দুটো নাইট্রোজেন মোট লাগবে 6টা, হয়েছে? আর ম্যাগনেসিয়াম শেষ তো ঘরে আছে দুটো, তিনটে করে ম্যাগনেসিয়াম, মোট তিনটে ম্যাগনেসিয়াম আছে, শেষ করে দুটো করে, এ ছাড়বে 6টা। তাহলে ম্যাগনেসিয়াম, প্রত্যেকটি ম্যাগনেসিয়াম দুটি করে ইলেকট্রন বর্জন করবে, আর প্রত্যেকটি নাইট্রোজেন তিনটি করে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে মোট চাই 6টা, এর মোট ছাড়বে 6টা, ঠিক আছে? তার মানে এটা তড়িৎযোজী হবে, দেওয়া নেওয়া পদ্ধতি। আচ্ছা, কেমন করে লিখবো? তিনটে ম্যাগনেসিয়াম আছে, Mg, নাইট্রোজেন
Mg, নাইট্রোজেন Mg। দেখ এবার ইলেকট্রন ডট গুলো দেখাবো। ম্যাগনেসিয়ামের শেষ ঘরে দুটো করে আছে, তাহলে 2 লিখবো 2। আর এর আছে মোট 5টা, 1 2 3 4 5। এর আছে দুটো, এরও আছে 5টা, 1 2 3 4 5। এর আছে দুটো, 1। ম্যাগনেসিয়াম, প্রত্যেকটি ম্যাগনেসিয়াম দুটি করে ছেড়ে দেবে। প্রত্যেকটি ম্যাগনেসিয়াম দুটি করে ইলেকট্রন বর্জন করবে, আর প্রত্যেকটি নাইট্রোজেন 3টি করে ইলেকট্রন গ্রহণ করবে। দেখ এই ম্যাগনেসিয়াম দুটো বর্জন করেছে, এই ম্যাগনেসিয়াম দুটো বর্জন করেছে, এই ম্যাগনেসিয়ামও দুটো বর্জন করেছে। এই নাইট্রোজেন 3টি গ্রহণ করেছে, এই নাইট্রোজেনও 3টি গ্রহণ করেছে। গ্রহণ বর্জন করে তারপর বাকিগুলো লিখবো। ম্যাগনেসিয়াম কোনো ইলেকট্রন নেই, সব বর্জন করে দিয়েছে। নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। এবারে গ্রহণ বর্জন গুলো দেখব। এসব বর্জন করে দিয়েছে, তাহলে এর ছিল 1 2 3 4 5, দুটো পেয়েছে 6 7, এখান থেকে একটা পেয়েছে 8। এ বর্জন করে দিয়েছে। এর আবার ছিল 5টা, এখান থেকে একটা পেয়েছে, এটার থেকে দুটো পেয়েছে। তো ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করেছে, তাই +2। নাইট্রোজেন 3টে ইলেকট্রন গ্রহণ করেছে, তাই -3। এও দুটো বর্জন করেছে, +2। এ গ্রহণ করেছে 3টে, -3। এই বর্জন করেছে দুটো, +2। দেখে নাও হয়েছে। এবার মোট কতগুলো নেগেটিভ আর পজিটিভ হয়েছে যোগ করব। দুটো পজিটিভ, দুটো পজিটিভ, দুটো পজিটিভ, মোট 6টা পজিটিভ আধান। 3টে নেগেটিভ, 3টে নেগেটিভ, মোট 6টা নেগেটিভ আধান। বাস এদের মধ্যে স্থির তড়িৎ বল কাজ করবে, এরা সব অ্যাড হয়ে যাবে। যে কারণে অ্যাড হয়ে যেটা বানাবে এরা, সেটা হচ্ছে Mg3N2। Mg3N2 যেটা হচ্ছে একটা তড়িৎযোজী। বেশ, যারা করনি তারা করে নাও, আর যারা করেছিলে তারা মিলিয়ে নাও। সবার হয়ে গেলে পরে নেক্সট করে দাও, আমি পরের এক্সাম্পলে চলে যাব। কারো বুঝতে কোনো অসুবিধা নেই তো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াচ্ছি। যে দাঁড়াতে বলবি তার কিন্তু হয়ে গেলে পরে আবার চলতে বলবি, দাঁড়িয়ে রয়ে যাবো। বেশ, সোম হয়ে গেছে বলছিস, তাহলে আমি চলে যাচ্ছি 18 নম্বরে। সোম বুঝতে পারলি তো? সোম ভাই বুঝতে পেরেছো? নেক্সট করব আমরা 18 নম্বরে Al2O3। এখানেও একই অনেকটা, দুটো অ্যালুমিনিয়াম আর 3টে অক্সিজেন। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম কত? 13, 2 8 3, দুটো অ্যালুমিনিয়াম। আর অক্সিজেন আছে 3টে, অক্সিজেন কত? 8, 2 6। দেখ
এখানেও দেখ এর মোট অ্যালুমিনিয়ামের শেষ ঘরে আছে 3টে ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের শেষ ঘরে আছে 3টে ইলেকট্রন, ও বর্জন করবে। দুটো অ্যালুমিনিয়াম মোট 6টা বর্জন করবে, -6, 6টা ছেড়ে দেবে। আর অক্সিজেনের শেষ ঘরে আছে 6, লাগবে 2, 3টে অক্সিজেন, 2 করে করে মোট 6টা লাগবে। সুন্দর। এখানে হবে তড়িৎযোজী গ্রহণ বর্জন, গ্রহণ এবং বর্জন। ঠিক আছে? আচ্ছা, তাহলে কেমন করে সাজাবো আমরা? অক্সিজেন বেশি আছে, তাহলে অক্সিজেন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন। এবার আমি বসাবো লুইস ডট। অক্সিজেনের শেষ ঘরে আছে 6টা, 1 2 3 4 5 6। অ্যালুমিনিয়ামের আছে 3টে, তাহলে একে এখনো দুটো লাগবে, তাহলে এইদিকে 2 আর এইদিকে 1। আবার এই বসাবো 1 2 3 4 5 6, এর বসাবো 1 2 3, এর 1 2 3 4 5 6। অ্যালুমিনিয়াম মোট 6টা ইলেকট্রন বর্জন করবে, 1 2 3 4 5 6। অ্যালুমিনিয়াম মোট 6টা বর্জন করেছে, আর অক্সিজেন মোট 6টা গ্রহণ করবে, 1 2 3 4 5 6। ঠিকঠাক ক্যালকুলেশন যাচ্ছে? আচ্ছা, ইলেকট্রন বর্জন করার পর কার কি অবস্থা রয়েছে? অক্সিজেন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন। ইলেকট্রনের কোথায় আছে? এ ছিল 6টা, 1 2 3 4 5 6, দুটো পেয়েছে, এ নীল হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8, এও নীল হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8। অক্সিজেন কোটা নিয়েছে? দুটো, তাহলে -2। অ্যালুমিনিয়াম কোটা ছেড়েছে? 3টে, +3, -2 +3 -2। চার্জের পাওয়ার এবার দেখে নেব মোট কতগুলো পজিটিভ চার্জ আছে আর মোট কতগুলো নেগেটিভ চার্জ আছে। আমরা জানি নেগেটিভ পজিটিভ চার্জের মধ্যে আকর্ষণ বল কাজ করে। 3টে পজিটিভ, 3টে পজিটিভ, মোট 6টি পজিটিভ, 2 2 4 2 6, 6টি নেগেটিভ, আকর্ষণ বল কাজ করবে, তাই এরা পরস্পর যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে যেটা বানাবে সেটা হচ্ছে Al2O3। এটা একটা তড়িৎ যোজী যৌগ। দেখে নাও এবং দেখে বুঝে করে নাও, হয়ে গেলে আমাকে জানাও। আচ্ছা, ওটা Mg3N2 লিখিনি? Mgn2 লিখে দিয়েছিলাম। আচ্ছা, না ওটা Mg3N2 হবে, যেমন ছিল তেমনই হবে। সংকেতটা লিখতে হয়তো ভুল হয়ে গেছে আমার, ঠিক করে নিবি সবাই, আমি দেখিনি, অতটা খেয়াল করিনি। যেমন সংকেত থাকবে তেমনই হবে। Al2O3 আছে, Al2O3 তৈরি করবে। দেখো 18 নম্বরটা হয়ে গেলে আমাকে জানাও। সবার হোক, সোহম জানাবি হলে। তোদের অনলাইনে সব সাবজেক্টগুলো ঠিকঠাক হচ্ছে তো? সায়েন্স গুলো, আর্টস গুলো, ল্যাঙ্গুয়েজ গ্রুপ গুলো সব ঠিকঠাক হচ্ছে তো? সব কিন্তু ঠিকঠাক হতে হবে। কোনো একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট বা 3টে সাবজেক্ট ভালো হলে কিন্তু হবে না, কারণ মনে রাখবে মাধ্যমিক পরীক্ষা তো সব সাবজেক্টগুলো মিলিয়েই হবে। চেষ্টা করবি সকল সাবজেক্টগুলোকে সমান গুরুত্ব দিয়ে ভালো করে তৈরি করা। আর যদি কারোর অনলাইনে অঙ্ক ঠিকঠাক না হচ্ছে, সে আমার কাছে ক্লাস করতে পারিস। আমি তোদের ক্লাস 10 এর ম্যাথমেটিক্স
অর্থাৎ ম্যাথটাকেও অনলাইনে পড়াচ্ছি, পড়ে অনেকে, কয়েকজন পড়ে। তো যদি কারোর কোনো জায়গায় সমস্যা হচ্ছে বা যেখানে পড়ছিস সে স্যার হয়তো অনলাইন করাচ্ছেন না, তোর হয়তো প্রবলেম হচ্ছে, যদি হয় তাহলে কিন্তু ক্লাস করতে পারিস, কোনো সমস্যা নেই। আমি কিন্তু অনলাইনে ম্যাথটাও পড়াচ্ছি। আর যেখানে পড়ছি সেখানে সমস্যা না আছে অবশ্যই সেখানেই পড়ো, কোনো পরিবর্তন করার দরকার নেই। যদি কারোর মনে হচ্ছে যে না তোর ম্যাথটা প্রবলেম হচ্ছে, ঠিকঠাক হচ্ছে না, গ্যাপ থেকে যাচ্ছে, তাহলে তুই কিন্তু আমার কাছে অনলাইনে ক্লাস করে দেখতে পারিস। ভালো লাগলে করবি, না হলে করিস না। হ্যাঁ, আমি বলে দিলাম আর কি করাচ্ছি বলে। আচ্ছা বেশ, তাহলে আমাদের 18টা উদাহরণ হয়ে গেল তড়িৎ সমযোজী মিলিয়ে। আর নিশ্চয় করার দরকার নেই। এরপরে যে কোনো এক্সাম্পল তুমি করতে পারবে। পরীক্ষায় কিন্তু অতি অবশ্যই দুটো পড়বে, লুইস ডট গঠন দেখাও এবং লুইস ডট গঠনের মাধ্যমে বলো যে এগুলো তড়িৎযোজী নাকি এগুলো সমযোজী। বা গঠন চিত্র দেখাও, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। আমি প্রশ্ন দেবো তোদেরকে, কেমন কেমন হয় না হয় দেখানোর জন্য। পরীক্ষা দেবো, সেখানে আরো ভালো বুঝতে পারবি। আচ্ছা নেক্সট, জিদান আছিস? বেশ, মুছে দিই তাহলে। ফেসবুকে কারো ক্লাস করতে সমস্যা নেই তো কোনো? আশা করি সমস্যা হবে না, চেষ্টা করবো সেটাই আমি। এরপর আমরা একটা কোশ্চেন করব, কোশ্চেনের আনসার করব। সেটা হচ্ছে আমরা দু রকম যৌগ পেলাম, তড়িৎযোজী যৌগ আর একটা হচ্ছে সমযোজী যৌগ। এই দুই যৌগের পার্থক্য পড়ে পরীক্ষায়, যে তড়িৎযোজী ও সমযোজী যৌগের পার্থক্য লেখো। আচ্ছা বেশ, তাহলে হেডিংটা করো যে সমযোজী ও তড়িৎযোজী যৌগের পার্থক্য। নেক্সট হেডিং করবে সমযোজী ও তড়িৎযোজী যৌগের সমযোজী ও তড়িৎযোজী যৌগের পার্থক্য। এটা পরীক্ষায় আসার চান্স কিন্তু আছে। মনে রাখবি, আমরা মাধ্যমিক পরীক্ষার জন্য যত হার্ডারই পড়াশোনা করি না কেন বা একটু জটিল জিনিসগুলো পড়ি না কেন, প্রশ্ন কিন্তু সর্বদা সহজ সহজই আসে। তো এই চ্যাপ্টার থেকে সমযোজী তড়িৎযোজী যৌগের পার্থক্য, এই প্রশ্নটি আসার কিন্তু অনেকাংশে চান্স আছে। তো আমরা জেনে গেছি সমযোজী যৌগ আর তড়িৎযোজী যৌগের মধ্যে কি পার্থক্য রয়েছে। তবু সেটা আমরা এবার একটু ভালো করে জেনে নেব। তো ছক কাটো, দুটো ঘর বানাও, একদিকে তড়িৎযোজী আর একদিকে সমযোজী। দেখ, দীপু আছিস? আচ্ছা বেশ, একদিকে দেখো সমযোজী আর একদিকে দেখো তড়িৎযোজী। দীপু কেমন আছিস বল? বলতে তো পারবি না, মানে লিখ আর কি। সমযোজী আর তড়িৎযোজী। আচ্ছা চলো 1 নম্বরে লেখো, সমযোজী যৌগগুলি সাধারণ উষ্ণতায় গ্যাসীয়, তরল বা কঠিন হতে পারে। সমযোজী যৌগগুলি সাধারণ উষ্ণতায়
গ্যাসীয়, তরল ও কঠিন হতে পারে। সমযোজী যৌগগুলি সাধারণত বা সাধারণ উষ্ণতায় সাধারণ উষ্ণতায় গ্যাসীয়, তরল ও কঠিন হতে পারে। গ্যাসীয়, তরল ও কঠিন হতে পারে। অর্থাৎ পদার্থের যে তিনটি স্টেট রয়েছে, পদার্থের যে তিন ধরনের অবস্থা রয়েছে, এই তিন ধরনের অবস্থাতেই আমরা সমযোজী যৌগগুলোকে পেতে পারি। চলে যাব আমরা তড়িৎযোজীর ঘরে। দেখো, তড়িৎযোজী যৌগগুলি সাধারণ উষ্ণতায় কেলাসিত কঠিন পদার্থ, মানে এগুলো সবসময় কঠিন পদার্থ হয়। আর কেলাসিত মানে কেলাস তৈরি করে। ক্লাস 9-এ পড়েছিস কেলাস কি, যা নির্দিষ্ট জ্যামিতিক একটা আকৃতি থাকবে, হ্যাঁ, সেটা কেলাস বলা হয়। দেখো, তড়িৎযোজী যৌগগুলি সাধারণ উষ্ণতায় কেলাসিত কঠিন পদার্থ। কেলাসিত তড়িৎযোজী যৌগগুলি সাধারণ উষ্ণতায় কেলাসিত কঠিন পদার্থ। চলে আসবো 2 নম্বরে, সমযোজীর ঘরে। আশা করি এই দুটো সবার লেখা হয়ে গেছে। 1 নম্বরে দুটো পার্থক্য। এবারে চলে আসবো আমরা 2 নম্বর পার্থক্যে। 2 নম্বরে লেখো, সমযোজী যৌগগুলি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক কম। অনেক কম মানে এরা অনেক কম উষ্ণতায় ফুটতে আরম্ভ করে এবং অনেক কম উষ্ণতায় গলতেও আরম্ভ করে। তাই গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক যাদের কম হবে, তার সেটা অর্থ হচ্ছে অনেক কম উষ্ণতায় গলে যাবে এবং অনেক কম উষ্ণতায় সে ফুটতে আরম্ভ করবে, স্ফুটন। আচ্ছা, চলে যাব আমরা তড়িৎযোজীর ঘরে। 2 নম্বর দাগ দাও, লেখো, তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক বেশি। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। তড়িৎযোজী যৌগগুলি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক বেশি, মানে তড়িৎযোজী যৌগগুলিকে গলাতে এবং ফুটাতে অনেক বেশি উষ্ণতার প্রয়োজন। বেশি উষ্ণতায় গলে যায় এবং আরো বেশি উষ্ণতাতে ফুটে যায়, যার জন্য যার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। হয়ে গেল আমাদের 2 নম্বর পার্থক্য সমযোজী এবং তড়িৎযোজী যৌগের। এবার আমরা চলে আসবো 3 নম্বর পার্থক্যে।
3 নম্বর লেখো। দেখ 3 নম্বর মনে রাখবি যে সমযোজী যৌগগুলো কঠিন অবস্থায় মানে তড়িৎ পরিবহনে অক্ষম, অর্থাৎ কিন্তু এরা গলিত অবস্থায় যখন এরা আয়ন উৎপন্ন করে তখন কিন্তু এরা আবার তড়িৎ পরিবহনে সক্ষম। তা লিখবো আমরা আচ্ছা এক কাজ করো, ভুলটা বললাম, তড়িৎযোজীটা সক্ষম হবে আর সমযোজীটা অক্ষম হবে। সমযোজী তড়িৎযোজী গুলো কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু তড়িৎযোজী গুলো গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। আর সমযোজী যৌগ তড়িৎ পরিবহনে অক্ষম। সমযোজী যৌগ তড়িৎ পরিবহনে অক্ষম। তো লিখবো আমরা সমযোজী যৌগগুলি গলিত অবস্থায় সমযোজী যৌগগুলি গলিত অবস্থায় আয়নে বিয়োজিত হয় না, এরা আয়নে ভাঙে না। সমযোজী যৌগ আয়নে ভাঙে না, কিন্তু তড়িৎযোজী যৌগ আয়নে ভেঙে যায়। NaCl আয়নে ভাঙলে কি হয়? Na+ আর Cl-। এইভাবে কিন্তু সমযোজী যৌগ আয়নে ভাঙে না, তাই তড়িৎ পরিবহন করতে পারে না। কারণ কঠিনের মধ্যে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন, আর তরলের মধ্যে তড়িৎ পরিবহন করে আয়ন। যেহেতু সমযোজী গলিত অবস্থায় কোনো আয়ন সৃষ্টি করে না, তাই তারা তড়িৎ পরিবহনও করে না। কিন্তু তড়িৎযোজী কঠিন অবস্থাতে তড়িৎ পরিবহন করতে না পারলেও গলিত অবস্থায় তারা কিন্তু আয়নে ভেঙে যায়, তাই তারা তড়িৎ পরিবহনে সক্ষম। কারণ কঠিনের মধ্যে যেমন মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, একই রকম ভাবে তরলের মধ্যে আয়ন তড়িৎ পরিবহন করে। অর্থাৎ যে তরলে আয়ন নেই তার তড়িৎ পরিবহন ক্ষমতা নেই, আর যে তরলে আয়ন আছে তার তড়িৎ পরিবহন ক্ষমতা আছে। সেই জন্য সমযোজী যৌগ তড়িৎ পরিবহনে অক্ষম, আর তড়িৎযোজী যৌগ গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম। চলো লেখো কি বললাম, সমযোজী যৌগগুলি গলিত অবস্থায় আয়নে বিয়োজিত হয় না, আয়নে বিয়োজিত হয় না বলে তড়িৎ পরিবহন করে না। তড়িৎ পরিবহন করে না। আর ওইদিকে দেখো 3rd পয়েন্ট, তড়িৎযোজী ঘরে লিখবে তড়িৎযোজী ঘরে আমরা লিখব তড়িৎযোজী যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎযোজী যৌগগুলি কঠিন অবস্থায় তড়িতের অপরিবাহী কিন্তু গলিত অবস্থায় মানে জলে গুলে দিলে কিন্তু গলিত অবস্থায় আয়নে বিয়োজিত হয়ে বিয়োজিত দীর্ঘই হবে নাকি, যেটা হবে দেখ কি হবে, আয়নে বিয়োজিত হয়ে রশিটি ঠিক ছিল, ভুল করলাম।
আয়নে বিয়োজিত হয়ে তড়িৎ পরিবহন করে। তড়িৎ পরিবহন করে। তোরা একটু বিয়োজিত বানানো ঠিক করে নিবি, রস্যই হবে। হ্যাঁ, তড়িৎ পরিবহন করে। ঠিক, বানানে ভুল হলে ঠিক করে নিবি বা আমাকে বলবি যে এটা ভুল হয়েছে। গরমটা বিরাট, ওই জন্য হাইলাইট লাগছে বেশি। কি বলতো, সিলিং ফ্যানটা বেশি চালাতে পারছি না, হড়া হড়া আওয়াজ আসবে। দিয়ে টেবিল ফ্যানটা একটু আস্তে করে চালিয়েছি, আর দরজা জানলা বন্ধ, তো দরজা জানলা খুলে দিলে কি বলতো আলো ঢুকবে, দিয়ে এই বোর্ডটার উপর বিভিন্নভাবে আলোর আবার প্রতিফলন ঘটবে। আচ্ছা, 4 নম্বরে লিখবো আমরা আত্রেই ক্লাস করছিস, আত্রেই 4 নম্বরটা আমরা উপরটা মুছে দিচ্ছি একটা। হ্যাঁ, এখানে লিখে নেবো। আশা করি সবাইকার 1 নম্বরটা লেখা হয়ে গেছে, তবে মুছলেও সমস্যা নেই। চলো 4 নম্বরে কি বলছে, চার নম্বর লাইন, আত্রি কি মেসেজ করেছিলি দেখলাম, হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ করেছিলি? তোর আমার কাছে দুটো আত্রি পড়ে যাবে না, তুই তো মেসেজ করেছিলি, ডিলিট করেছিস, কিছু বলছিলি কি? 4 নম্বর লেখো, সমযোজী যৌগগুলি সমযোজী যৌগগুলি বিক্রিয়া, সমযোজী যৌগগুলি বিক্রিয়া ধীর গতিতে হয়, আস্তে আস্তে, দ্রুত বিক্রিয়া ঘটে না। না লাইটের ক্লাস আপলোড করিনি, ইচ্ছে করেই করিনি, আমি তোদের যদি চাপ বেশি হয়ে যাচ্ছে, হয়তো তোরা আমার ভয় হয়তো বলছিস যে স্যার না লাইটের ক্লাস আপলোড করুন, যে ভিতরে ভিতরে হয়তো চাপ হয়ে যাচ্ছে, বা হয়তো ক্লাস করছিস না অনেক অ্যাটেন্ড, দেখ ক্লাসটা দিয়ে দেওয়া মানে ক্লাসটা কিন্তু করে নিতে হবে, কারণ না ক্রিস তো টিউশন ছাড়েনি, ক্রিস তো ক্লাস করে, পরে করে, ক্রিস লাইভ করে না, ক্রিস তো গ্রুপে আছে, ক্রিস এমনি তো ক্লাস মনে হয় লাইভ করে না, পরে করে নাই, ঠিক জানি না, তবে তুই বললি যখন আমি খবর নেবো ক্রিসের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এফবির লিংকটা দিয়ে দিই, আজকে ভুলে গেছি দিতে, তোরা আমাকে মনে করিয়ে দিবি, ক্লাস স্টার্ট হওয়া মাত্রই না এই লাইভের লিংকটা এফবিতে দেওয়া, কোথায় হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য মনে করিয়ে দিবি। এমনিতে ধর লিংকটা দরকার হয় না, লিংক ছাড়াও পাওয়া যায়, একদম সঠিক সময়ে তুমি যদি গ্রুপে ঢুকে যাও তো দেখবে গ্রুপে লাইভ চলে এসেছে। এখানে লিংকে গুগল মিটের মতো নয় যে লিংকে ক্লিক না করলে তুমি লাইভ খুঁজে পাবে না, এখানে লিংকটা দিয়ে যাতে লাইভটা খুঁজতে সুবিধা হয়, লিংকটা ক্লিক করলে অটোমেটিক লাইভে পৌঁছে যাবে ফেসবুকটা খুললেই।
আর যদি লিঙ্কটা না দিই তখন কি হয় না, ওই গ্রুপে ঢুকতে হবে তোমাকে, সেই গ্রুপে ঢুকলে তুমি লাইভ দেখতে পাবে, সেই কারণে দেওয়া হয় না। তোরা লিঙ্কের জন্য বসে থাকিস না, লিঙ্কের জন্য কেউ বসে থাকিস না, লিঙ্কটা দিই মাঝে মধ্যে দিই, আই ভুলে গেছি দিতে, অত মনে থাকেনি না। তোরা লিঙ্কের জন্য বসে থাকিস না, তোরা বসে থাকবি গ্রুপের ভিতরে ঢুকে, ঠিক 11টা বাজবে, 11টা 1 2 গ্রুপে ঢুকে যাবি, দেখবি লাইভ ক্লাসটা দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক ঠিক আছে, যে জায়গাটা হয় সেটা করে নিবি। নীলাঞ্জনা আছে মনে হচ্ছে আজকে, বাবা সূর্যটা কোন দিকে উঠেছে। আর দেবো কি লিঙ্কটা, আর দিয়ে কি হবে, দেরি হয়ে গেছে অনেক। দেখ এফবি নোটিফিকেশন আসতেও পারে না আসতেও পারে, আমি তো সহজ পদ্ধতি বলে দিলাম। ক্লাসের সঠিক সময়ে তুমি চলে যাবে তোমার গ্রুপে, গ্রুপে গিয়ে দেখবে যে ক্লাসটা লাইভ দেখাচ্ছে, কিচ্ছু করতে হবে না, কোনো লিঙ্ক কোনো নোটিফিকেশন কিছুই করার দরকার নেই। যাই হোক এখন ভুল হয়ে গেছে, যেহেতু আমারই ভুল, আমি স্বীকার করছি, ক্ষমা করে দিবি আমাকে। পরের দিন থেকে আমি আর ভুলটা করবো না, আমি অবশ্যই লাইভের লিঙ্কটা হোয়াটসঅ্যাপে পোস্ট করে দেবো। তোদেরও দায়িত্ব দেওয়া রইলো, যারা লাইভে অ্যাড হবি তারা কিন্তু আমাকে মনে করে দিবি যে স্যার লিঙ্কটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, তোদের দায়িত্ব রইলো, আমি তো ভুলে যাচ্ছি ধর। আচ্ছা ঠিক আছে, দেখ সমযোজী যৌগগুলি বিক্রিয়া ধীর গতিতে হয়। আচ্ছা তড়িৎযোজী লেখো, তড়িৎযোজী যৌগগুলির বিক্রিয়া দ্রুত গতিতে হয়, এটা ধীর গতিতে হয়। একই কথা এদিকে লিখে নাও, দ্রুত গতিতে হয়। তড়িৎযোজী যৌগগুলোর মধ্যে বিক্রিয়া দ্রুত হয়, আর সমযোজী যৌগের মধ্যে বিক্রিয়া ধীর গতিতে হয়। এই ছিল আমাদের সমযোজী আর তড়িৎযোজী যৌগের মোট 4টি পার্থক্য। সবার 4টি পার্থক্য ঠিকঠাক হয়ে গেলে নেক্সট করে দাও। আচ্ছা না, আগের বছর কি বলতো, আগের বছর লিংক দিতাম না, কারণ আমি আগের বছর জানতাম না যে লিংকটা দেওয়া যায় বলে, একটু শিখছি তো ধর। তো এই বছর দেখলাম লিংকটাকে দেওয়া যাচ্ছে, তাই দিচ্ছি। আগের বছর আমি জানতাম না যেরকম লাইভের লিংক পোস্ট করা যায় বলে, বা সেই লিংকটা ক্লিক করলে সরাসরি লাইভে যাওয়া যায় বলে, এটা আমি সত্যি জানতাম না। এবছর কোনো একটা ক্লাসে কিছুটা করতে গিয়ে দেখলাম যেরকম লিংকটাকে শেয়ার করা যাচ্ছে, তো তখন পোস্ট করে দিলাম। হয়ে গেছে সবাইকে, তাই তো? তাহলে মুছে ফেলি, মুছছে। তোরা সবাই ভালো আছিস তো? কারো করোনা হয়নি তো এখনো? সাবধানে থাকবি, ভিন্ন ভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে, যতটা সম্ভব সাবধানে থাক, বাইরে একদমই বেরোবি না কোনো মতেই। আর করোনা হলো ভয় পাবি না একদম, মনে রাখবি তোদের জন্য এটা মারণ রোগ একদমই নয়। তোদের শরীরে প্রচুর ইমিউনিটি আছে, তোদের শরীরে করোনা ভাইরাস ঢুকলেও সেটা তোদের শরীরের সাথে লড়াই করে মারা যাবে, ভয়ের কিছু নেই। নিয়ম মেনে চলবি, ঠিকঠাক খাবার খাবি, আর যদি কিছু সমস্যা হয় ডাক্তারের পরামর্শ নিবি। হ্যাঁ, আমাকেও জানাতে পারিস। রোগের দুনিয়াতে সবাই বসে আছি আমরা, রোগ তো হবেই, শরীর যখন আছে রোগ হবে, কিছু করার নেই। আমি আপাতত এখনো ভালো আছি, যতদিন দেখবি ক্লাস হচ্ছে ততদিন ভালো আছি, যেদিন দেখবি ক্লাস নেই সেদিন দেখবি আমিও নেই। আর ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, কারণ ওটা সবার হবে না, যাদের শরীরে
ক্যান্সার আছে বা হাই সুগার আছে, তাদের চান্স থাকতে পারে হওয়ার। ভয় পাস না এত, সব কিছু ভয় পাস না, তো নিউজ চ্যানেলটা একটু কম দেখ, ডাক্তারদের পরামর্শ নে, বাস হতেই হবে। নিউজ চ্যানেলগুলো একটু বাড়াবাড়ি করে দেখাচ্ছে, মানুষকে ভয় খাওয়াচ্ছে। সচেতন থাক, সজাগ থাক, ভীত হয়ে থাকিস না, ঠিক আছে? সমস্যা হলে ডাক্তারের সাথে পরামর্শ কর, আমাকে জানাবি তোদের কোনো সমস্যা হলে, বাড়ির কারো সমস্যা হলে, হ্যাঁ, কোনো রকম হেল্প দরকার হলে, কোনো রকম প্রয়োজন হলে ফোন করবি, আমাকে জানাবি, চেষ্টা করবো আমি হেল্প করার কোনো না কোনো ভাবে। আর বাইরে বেরাস না তাহলেই হবে, আর বেরোলে মাস্ক স্যানিটাইজার খুব ভালোভাবে ব্যবহার করবি, যেটা খুব প্রয়োজন। জয়ন্ত ফুর্তি হচ্ছে, স্যার যদি টপকে যায় রে বাপ, কি ফুর্তিটাই করবো, মুড়ি ফটকা চকলেট বোম এসব ফুটাবো। যদি কেউ পাশের বাড়ি জিজ্ঞাসা করে কি রে এত ফুর্তি কিসের, বলে স্যারটা টপকে গেছে, আর পড়তে হবে না, এই কেমিক্যাল বন্ডিং ঝামেলা দূর হও। আমি দারুণ আছি, ঠিক আছে? তোদের আশীর্বাদে, তোদের ভালোবাসাতে এখনো ঠিকঠাক আছি। শোন, সে চিন্তা নেই, সেরকম কিছু হলে তুই জানাবো তো, তোরাই তো আছিস ভরসা। তখন একটু খাবার দাবার ওষুধপাতি পৌঁছাবি, আর কি করবি। সবাই ভালো থাক, আমি ভালো আছি। চলো নেক্সট টপিক আমরা চলে যাই। শোন, এই যে তোরা সমযোজী বা তড়িযোজী বন্ধন দেখলি না, এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে বা তড়িযোজী বন্ধনের ক্ষেত্রে কি দেখলি, যে অষ্টক পূর্ণ করছে, একটা মৌলের পরমাণু অষ্টক পূর্ণ করছে, অষ্টক পূর্ণ করার পর আচ্ছা জিদান কি বলছে, আমাকে বলবেন আমি অল টাইম ফ্রি আছি। না ঠিক আছে, আমি জানি তুই অল টাইম ফ্রি আছিস, এই যে এটা বলেছিস এটাই অনেক, যে আমার জন্য তুই ফ্রি আছিস, এতেই আমার সব রোগ মুক্ত হয়ে গেছে, কোনো রোগ নেই আর শরীরে, যা যদি ছিল সব শেষ হবে, মরে গেছে সব, করোনা ভয় পালাবে। হ্যাঁ, না মরা এত সহজ নয় সেটা আমি জানি নীলু, কিন্তু প্রশ্নটা হচ্ছে মরার কথা আমি বলছি না, সমস্যা কষ্ট এইগুলোর কথা বলছি। মরতে কিনা যাবো, শুধু আমরা কেউই মরবো না, কেউ মরবে না, কেউ মরবেও না, ভয় পাস না, আবারও বলছি। আর আমার ভয় নেই, কারণ তোরা আছিস, এতজন আছিস, আমার কিসের ভয়, আমি একা হলে ভয় লাগতো আমার, আমার পাশে তোরা এতজন আছিস, কোনো ভয় নেই। বেশ, শোন যেটা বলছিলাম, এবারে পড়ানোতে ফিরে আসি, একটু গল্প হলো না, আমি ওই নিজেই বললাম আর কি। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা তড়িযোজী বা সমযোজী করতে গিয়ে দেখলাম যে মৌলের পরমাণু তার সর্বশেষ কক্ষে 8টা ইলেকট্রন রাখছে, কটা না 8টা। এখন কিছু কিছু যৌগ গঠন হবে ব্যতিক্রম, অর্থাৎ অষ্টক পূর্ণ করবে না, অষ্টক পূর্ণ না হয়েও কিন্তু যৌগ গঠন করবে, সেগুলো হচ্ছে ব্যতিক্রমী অষ্টক বা অসম্পূর্ণ অষ্টক। ব্যতিক্রমী বা অসম্পূর্ণ অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটবে বা অসম্পূর্ণ থাকবে, ঠিক আছে? দেখো এইদিকে, এই দেখো, এবার পড়াতে একটু মন দাও, আর পরে করছি গল্প আমরা একটু, হ্যাঁ গল্প করবো মাঝে মধ্যে, শুধু পড়বো না আমরা। দেখ তাহলে হেডিংটা কর, এগুলো কিন্তু ব্যতিক্রম, তোমার সিলেবাসে এগুলো নেই, এরপর যেগুলো করাচ্ছি তোমার সিলেবাসে সেরকম কিছু নেই, কিন্তু কেমিক্যাল বন্ডিং যখন জানছি এগুলো একটু জেনে নেবো, এগুলো এক্সট্রা জ্ঞান আমরা নিয়ে রাখবো, কারণ পরবর্তীকালে আমরা যখন কেমিস্ট্রি পড়বো ক্লাস 11-এ উঠে, সেখানে কিন্তু তোরা এগুলো পাবি। তো আগে থেকে একটু জ্ঞান আমি দিয়ে রাখছি, অল্প, বেশি না, যেটুকু আমার নিজের আছে সেটুকুই। দেখ কিরকম না, দেখো যে সমযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে সমযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে
অষ্টক সূত্রের ব্যতিক্রম। এগুলো ব্যতিক্রম কিন্তু মনে রাখবি, সাধারণত নয়। অষ্টক সূত্রের ব্যতিক্রম। সমযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক সূত্রের ব্যতিক্রম। এই ব্যতিক্রমগুলো আমরা মনে রাখবো। হ্যাঁ, প্রচুর তো নেই, কয়েকটি ব্যতিক্রম আছে, সেই কয়েকটি ব্যতিক্রম মনে রাখলে আমাদের হবে। তো সেগুলো আমরা মনে রেখে নেব। যদি কারো চাপ মনে হয় তার করার দরকার নেই, আমি আবার হেডিং করে দিচ্ছি, এগুলো কিন্তু এক্সট্রা। তোদের সিলেবাসে এগুলো আলোচনা নেই, কিন্তু কেমিক্যাল বন্ডিং এ এগুলো আছে। যেহেতু আমরা সমযোজী বন্ধন পড়লাম, তো সমযোজী বন্ধনের যে ব্যতিক্রম সেগুলো আমরা জেনে নেব। কোনো না কোনো ভাবে পরীক্ষায় আসতেই পারে, বা পরবর্তীকালে তো আমার দরকার হবে। বেশ, চলো, কি ঘটনাটা, কি ব্যতিক্রম, কেমন ব্যতিক্রম, কি করে হয় ব্যতিক্রম, লেখো। যে সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুগুলি এটা আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ, একটু বলে দিচ্ছি, শুনে শুনে লিখ। সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুগুলি সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুগুলি সাধারণভাবে তাদের সর্ববহিস্থ কক্ষের সাধারণভাবে তাদের সর্ববহিস্থ কক্ষের সাধারণভাবে তাদের সর্ববহিস্থ কক্ষের অষ্টক পূর্ণ করতে সমর্থ হয়। 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 পূর্ণচ্ছেদ। কিন্তু পূর্ণচ্ছেদ লিখবি, কিন্তু এমন অনেক সমযোজী যৌগ বর্তমান, কিন্তু এমন অনেক সমযোজী যৌগ বর্তমান, কিন্তু এমন অনেক সমযোজী যৌগ বর্তমান যাদের অনুমধ্যস্থ পরমাণুর যাদের অনুমধ্যস্থ পরমাণুর যাদের অনুমধ্যস্থ পরমাণুর অনুমধ্যস্থ পরমাণুর সর্ববহিস্থ কক্ষে সর্ববহিস্থ কক্ষে সর্ববহিস্থ কক্ষে 8টির চেয়ে কম বা বেশি সর্ববহিস্থ কক্ষে 8টির চেয়ে কম বা বেশি ইলেকট্রন থাকে। সর্ববহিস্থ কক্ষে 8টির চেয়ে কম বা বেশি ইলেকট্রন থাকে। বুঝতে পারলি ব্যতিক্রমটা? 8এর বেশিও থাকে, 8এর কমও থাকে। কিন্তু আমরা এতদিন যা করে এসেছি শুধু 8ই থাকে, সাধারণ নিয়মে 8ই থাকে, ব্যতিক্রমে 8এর বেশিও থাকে, 8এর কমও থাকে। শেষে কি বললাম? সর্ববহিস্থ কক্ষে 8টির চেয়ে কম বা বেশি ইলেকট্রন থাকে। সবাইকার লেখা হয়ে গেলে কমেন্ট করে দে।
হয়েছে? লিখতে পেরেছি সবাই? বেশ, সবাইকার হয়ে গেছে। এবারে দেখ, এবারে এক একটা ব্যতিক্রমের ভাগ আছে। ব্যতিক্রমের এক একটা ভাগ আছে, কিরকম না, 1 নম্বরে হেডিং কর। ব্যতিক্রমগুলোর ভাগ আছে, কখনো বেশি কখনো কম। এখানে কি লেখো, অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক, মানে এখানে সম্পূর্ণ হবে না। অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক, অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক, এটা হেডিং করো, অসম্পূর্ণ অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক। ওকে, দেখ কারা কারা এটা দেখায় সেটা আমরা লিখে নেব। এই অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক কোন কোন যৌগের ক্ষেত্রে বা কোন কোন অণুর ক্ষেত্রে দেখা যায়? দেখো, লেখো, বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম বেরিলিয়াম ক্লোরাইড, BeCl2, এটা ব্যতিক্রমী দেখায়। এরকম নামগুলো লিখে নেবো, বেরিলিয়াম ক্লোরাইড, তারপর লেখ বোরন ট্রাই ফ্লুরাইড, বোরন ট্রাই ফ্লুরাইড, BF3, BF3, বোরন ট্রাই ফ্লুরাইড, BF3। আচ্ছা, আরো আছে নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড, NO। এগুলো সাধারণত সবাই 11-এ গিয়ে পড়ে, আমি তোদেরকে একটু এগিয়ে রাখছি। নাইট্রিক অক্সাইড, NO, প্রভৃতি অণুর গঠনে, প্রভৃতি অণুর গঠনের ক্ষেত্রে প্রভৃতি অণুর গঠনের ক্ষেত্রে এইসব অণুগুলো, হ্যাঁ, BaCl2, BF3, NO প্রভৃতি অণুর গঠনের ক্ষেত্রে যথাক্রমে Be বেরিলিয়াম, B বোরন, এবং নাইট্রোজেন, N পরমাণুর অষ্টকপূর্ণ হয় না। কার কার হয় না বলে দিলাম, যৌগগুলোর নাম আর সেই যৌগে অণু পরমাণু। বেরিলিয়াম, বোরন এবং নাইট্রোজেন পরমাণুর অষ্টকপূর্ণ হয় না। দেখ, যৌগগুলো কি কি ছিল? এটা একটা ছিল বেরিলিয়াম ক্লোরাইড, এটা একটা ছিল বোরন ট্রাইফ্লুরাইড, এটা একটা ছিল নাইট্রিক অক্সাইড। এদের মধ্যে এই বেরিলিয়াম, এই বোরন আর এই নাইট্রোজেন, এরা যৌগে উপস্থিত থেকেও অষ্টকপূর্ত করে না, তাই তো ব্যতিক্রম। বেরিলিয়াম ক্লোরাইডের বেরিলিয়াম, বোরন ট্রাইফ্লুরাইডের বোরন
আর নাইট্রিক অক্সাইডের নাইট্রোজেন, এরা কিন্তু এই পরমাণুগুলো কিন্তু যৌগ গঠন করলেও অষ্টক পূর্ণ হয় না, অষ্টক পূর্ণ হয় না, অষ্টক পূর্ণ হয় না। দেখাবো, অবশ্যই দেখাবো। আগে পুরো টপিকটা আমাকে পড়াতে দে, তারপর তোকে সুযোগ দেবো কিছু জিজ্ঞাসা করার, এখন নয়। এবার আমরা একে একে এক্সাম্পল করব, ঠিক আছে? একে একে আমরা এক্সাম্পল করব। দেখ, 1 নম্বর এক্সাম্পল কি দেবো বলতো? 1 নম্বর কে আছে? BeCl2, BeCl2, বেরিয়াম, সরি Be হচ্ছে বেরিলিয়াম, বি বোরন, ঠিক বলছি তো? লেখো বেরিলিয়াম ক্লোরাইড অণুর গঠন বা BeCl2 অণুর গঠন। দেখ সবাই, দেখ, চুপচাপ দেখতে থাক। প্রথম কাজ, পদ্ধতি একই, BeCl2 কে ভেঙে নেওয়া। একটা বেরিলিয়াম আছে আর দুটো ক্লোরিন আছে, একটা বেরিলিয়াম আছে, দুটো ক্লোরিন আছে। ওকে, বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 4। বেরিলিয়াম হচ্ছে 4, কতই ভাঙবে? 2,2, শেষ ঘরে দুটো। আর ক্লোরিন হচ্ছে 17, 2,8,7। মনে রাখবি দুটো বেরিলিয়াম আছে, ঠিক আছে? তো দুটো বেরিলিয়ামের প্রত্যেকে সর্বশেষ কক্ষে দুটো করে ইলেকট্রন বাড়তি আছে। এই যে দুটোকে ছেড়ে দেয়, তাহলে এই হিলিয়ামের মতো নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। আর এ যদি একটা পায়, তাহলে কিন্তু নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। কিন্তু বেরিলিয়াম অষ্টক পূর্ণ করবে না, বেরিলিয়াম অষ্টক পূর্ণ করবে না, অথচ বেরিলিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। দেখবো আমরা। এবার লুইস ডট গঠনে চলে যাব। লুইস ডট গঠন দেখবে সবাই, হ্যাঁ, ভালো করে। তাহলে একটা ক্লোরিন, একটা কটা আছে, সরি Be দুটো নয়, Cl দুটো, Be দুটো নয়, Cl দুটো, ঠিক আছে? যাকে দুটো তাকে দুটো নেবো, যে একটা থাকে একটা নেওয়া হবে। দেখো, তাহলে একটা ক্লোরিন, একটা বেরিলিয়াম আর একটা ক্লোরিন। চলো লুইস ডট গঠন করবো। কটা আছে শেষ ঘরে? 7টা। 7টা করবো, হ্যাঁ। 1 2 3 4 5 6 7। বেরিলিয়ামের কটা আছে? বেরিলিয়ামের দুটো আছে, 1 2। ক্লোরিনের কটা আছে? আবার 1 2 3 4 5 6 7। ক্লোরিন গুলোর একটা করে লাগবে, ক্লোরিন গুলোর একটা করে লাগবে, তাই একটা করে বর্জন করবে। ক্লোরিন গুলোর একটা করে লাগবে, তাই একটা করে বর্জন করবে। ক্লোরিন একটা বর্জন, ক্লোরিন একটা বর্জন। সমযোজী যৌগ কিন্তু, কি যৌগ? সমযোজী। তাই এখানে আদান প্রদান দেওয়া নেওয়া হবে না, ইলেকট্রন জোড় গঠন হবে। একই রকম ভাবে বেরিলিয়ামও একটা করে ইলেকট্রন বর্জন করবে। ওকে, এরপর নেক্সট স্টেপটা কি হবে? দ্বিতীয় ধাপটা কি হবে? যেমন যেমন ছিল তেমন তেমন লিখবো। ক্লোরিন ছিল, বেরিলিয়াম ছিল, আবার ক্লোরিন ছিল। ইলেকট্রন লুইস দেখাবো। এর 7টা ছিল, বর্তমানে 6টা আছে, একটা দেওয়া হয়েছে। এরও 7টা ছিল, বর্তমানে 6টা আছে, একটা দেওয়া হয়েছে। বেরিলিয়ামের মোট দুটো ছিল, দুটোই দিয়ে দিয়েছে। এখন দেওয়ার ফলে এখানে ইলেকট্রন জোড় গঠন করেছে, ইলেকট্রন জোড় গঠন করেছে। এই ইলেকট্রন জোড়গুলো কাদের? ক্লোরিন এবং বেরিলিয়ামের, ক্লোরিন এবং বেরিলিয়ামের উভয়ই কিন্তু এই ইলেকট্রন জোড় ব্যবহার করতে পারবে। ক্লোরিন ওই ইলেকট্রন জোড়কে ব্যবহার করে অষ্টক পূর্ণ করেছে। বেরিলিয়াম ক্লোরাইডে তো বলিনি যে ক্লোরিন অষ্টক পূর্ণ করবে না। বেরিলিয়াম ক্লোরাইডে কে অষ্টক পূর্ণ করবে না? বেরিলিয়াম ক্লোরাইডে
বেরিলিয়াম অষ্টপূর্ণ করবে না, বেরিলিয়াম ক্লোরাইডে বেরিলিয়াম অষ্টপূর্ণ করবে না। আবার এখানেও ক্লোরিন ইলেকট্রন জোড় ব্যবহার করে অষ্টপূর্ণ করেছে, আর এই দু জোড়ায় বেরিলিয়াম তৈরি করেছে, তাই এই দু জোড়াতেই বেরিলিয়ামের সম্পূর্ণ অধিকার আছে, তাই ওই জোড়াটাকে বেরিলিয়ামও নিয়েছে। কিন্তু লক্ষ্য কর, ক্লোরিনের 8টা হয়ে গেছে, ক্লোরিনের 8টা হয়ে গেছে, বাট বন্ধু বেরিলিয়ামের কটা হয়েছে? বেরিলিয়ামের 4টা হয়েছে, 4টা। 4টা কি অষ্টপূর্ণ হয়? 8টাতে অষ্টপূর্ণ হয়, তাতেও কিন্তু এরা যৌগ গঠন করছে। তাহলে ক্লোরিনকে ক্লোরিন রূপে লিখবো, বেরিলিয়ামকে বেরিলিয়াম রূপে লিখবো, আবার ক্লোরিনকে ক্লোরিনের মতো করে লিখবো। আবার আমি ইলেকট্রনগুলো বসাবো, আবার আমি ইলেকট্রনগুলোকে বসাবো, আর এখানে এক জোড়ার জন্য একটা বন্ড, এখানে এক জোড়ার জন্য একটা বন্ড। ক্লোরিন সিঙ্গেল বন্ড বেরিলিয়াম, সিঙ্গেল বন্ড ক্লোরিন, এবং এরা উৎপন্ন করছে BeCl2 সমযোজী যৌগ। BeCl2 সমযোজী যৌগ, সমযোজী, ব্যতিক্রমী সমযোজী, ব্যতিক্রমী সমযোজী। BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরিন পরমাণুগুলো অষ্টপূর্ণ করলেও বেরিলিয়াম পরমাণু অষ্টপূর্ণ করতে পারেনি, অষ্টপূর্ণ হয় না বেরিলিয়ামের, অথচ সমযোজী যৌগ গঠন করে। তাই এটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধনের ক্ষেত্রে অষ্টক সূত্রের ব্যতিক্রম। আর এই ব্যতিক্রমটা স্পেশাল কি নাম রাখা হয়েছে? অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক। এ সম্পূর্ণ হয়েছে, বেরিলিয়াম সম্পূর্ণ হয়েছে, বেরিলিয়ামের এখনো 4টা ইলেকট্রন দরকার, পায়নি সে, অথচ যৌগ গঠন করেছে। তাই এই ধরনের যৌগের নাম রাখা হয়েছে, এই যে নাম রাখা হয়েছে, কি নাম রাখা হয়েছে? অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক, অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক। দেখ, অষ্টকের কিন্তু ইলেকট্রন অসম্পূর্ণ আছে, বাস। বুঝে গেলে, হয়ে গেলে নেক্সট করে দাও। ব্যতিক্রম কিন্তু বারবার বলছি, এগুলো কিন্তু ব্যতিক্রম, এগুলো কিন্তু ব্যতিক্রম। কেমিস্ট্রিতে ব্যতিক্রম প্রচুর আছে। কেমিস্ট্রিতে স্বাভাবিক নিয়মে যতগুলো হয় তার থেকে বেশি হয় ব্যতিক্রমে, এটা কেমিস্ট্রির নিয়ম। ফিজিক্সে কোনো ব্যতিক্রম নেই, কিন্তু কেমিস্ট্রিতে মনে রাখবি, যদি 5টা সাধারণ নিয়মে ঘটে তো 6টা কিন্তু আরো 6টা ব্যতিক্রমে ঘটবে। তো সেই রকম সমস্ত সমযোজী যৌগ সাধারণ নিয়মে ঘটে, কিন্তু বেশ কিছু যৌগ আছে যারা ব্যতিক্রমে ঘটে। যেমন বেরিলিয়াম ক্লোরাইড অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক। বেরিলিয়াম ক্লোরাইডের মধ্যে বেরিলিয়াম পরমাণু অষ্টপূর্ণ হয় না, অথচ যৌগ গঠন করে, তাই এটার নাম রাখা হয়েছে অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক। হলো, সবাইকে বোঝা গেল? দেখলি কেমন করে হলো? আচ্ছা, আমি একটা দিচ্ছি, করে দেখাতে পারবি? আমি একটা দিচ্ছি, করে দেখাতে পারবি? আমি এইটা দিচ্ছি, বোরন ট্রাইফ্লোরাইড। মন দিয়ে, লাঠিটা মন দিয়ে গেল। এই বোরন ট্রাইফ্লোরাইডে কে অষ্টপূর্ণ করবে না? বোরন করবে না, বোরন করবে না, কিন্তু কে করবে? ফ্লুরিন কিন্তু করবে। এই দেখো, বোরন ট্রাইফ্লোরাইডে এই বোরন কিন্তু অষ্টপূর্ণ করবে না। করে দেখাও আমাকে এক্সাম্পলটা, করে দেখাও সবাই। বোরন ট্রাইফ্লোরাইড নেক্সট যেটা করবে সেটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড অসম্পূর্ণ অষ্টক। কার অসম্পূর্ণ থাকবে? BF3 এর মধ্যে BF3 অণুর গঠন। এখানে অষ্টপূর্ণ করবে না কে? এখানে অষ্টপূর্ণ করবে না এই বি। বোরনের অষ্টপূর্ণ হবে না, কিন্তু ফ্লুরিনের অষ্টপূর্ণ হবে। করে দেখাও, BF3 অণুর গঠন করে দেখাও। অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক নিয়ম অনুযায়ী BF3 এর গঠন দেখাও। একদম যেভাবে BeCl2 করলাম একই রকম ভাবে BF3 করো, করে করে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাও। মজা লাগছে এগুলো করতে? ইন্টারেস্টিং ওটা তো নাকি রে, না বোরিং?
বোরিং হলে করিস না, বন্ধ করতে করা। আর যদি ভালো লাগছে, আনন্দ পাচ্ছিস, তাহলে কর। এগুলো কি বলতো, অফলাইনে হলে আরো বেশি মজা লাগে পড়তে। আমি একই রকম পড়াচ্ছি, আমি কোনো কথা বাদ দিই না। অনলাইনে মাথায় রাখবি, তো তোরা নিজের সেটা বুঝতে পারবি। তোর কি মনে হচ্ছে আমি কোনো কথা বাদ দিচ্ছি? আমি যা অনলাইনে যে কথাগুলো বলছি, অফলাইনে সেই কথাগুলোই বলতাম, কিন্তু তোদের কাছ থেকে রেসপন্সটা একটু বেশি পেতাম, মানে আমার একটু আগ্রহ লাগতো। এমনিতে ভালো, আমার কোনো ডিস্টার্ব হচ্ছে না। তোরা তো ব্যাচে ডিস্টার্ব করিস, কেউ গল্প করিস, কেউ ফালতু বকিস, পাশাপাশি ঝগড়া লেগে যাস। এখানে কিন্তু কিচ্ছু নেই, কোনো ডিস্টারবেন্স নেই। এখানে আমার অনেক সুবিধা হচ্ছে পড়াতে, আমি একদম টানা পড়াতে পারছি, কন্টিনিউ পড়াতে পারছি, আমার কোনো ডিস্টারবেন্স নেই, একটু কোনো ডিস্টার্ব হচ্ছে না। কিন্তু মনের দিক দিয়ে যে সাফল্য, সেটা কিন্তু পাচ্ছি না, কারণ তোরা যেটা না পারলে বলতিস, পারলে সেটাও বলতিস, এই আনন্দটা নেই, করার কিছু নেই। রোগের বিরুদ্ধে লড়াই, রোগীর বিরুদ্ধে নয়। হয়েছে মোহনা মুজা বলছে বিষয়। আচ্ছা, আমাদের প্রীতি দিদি পাঠিয়েছে ছবি একটা। প্রীতি দিদি ছবিটা আমি দেখে নেবো, জুম করে জুম। প্রীতি যেটা করেছে সেটা হচ্ছে, আচ্ছা তাহলে এখানে ফ্লোরিন গুলো 8টা করে করেছে, কিন্তু বোরন 8টা করতে পারেনি। থ্যাংক ইউ। প্রীতিটা হয়েছে, প্রীতি হয়েছে মাতর। শুভজিতেরও হয়েছে। শুভজিৎ, আমি বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস, হয়েছে তোরটাও। আর কেউ পাঠাবি না? আমি করে দেবো। আচ্ছা, সোহম পাঠিয়েছে। এক মিনিট, সোহম চেক করে নি একটু। আচ্ছা, সোহমের হয়েছে, কিন্তু তুই উপরের দিকে ফ্লুরিনের সাথে বোরনের বন্ড দিতে ভুলে গেছিস। ওটা সিঙ্গেল বন্ড হবে, বোরনের সাথে উপরের ফ্লুরিনটার, বোরনের সাথে উপরের ফ্লুরিনের একটা বন্ড হবে। সোহম, জাগৃতি পাঠিয়েছে, দেখে নেবো জাগৃতিটা। হ্যাঁ, জাগৃতি হয়েছে, হ্যাঁ পারফেক্ট, একদম কারেক্ট। আচ্ছা, মন্দিরা পাঠিয়েছে, না দেখলে আমি কামড়ে দিয়ে দেবো। আচ্ছা, মন্দিরা হয়েছে, হয়েছে। মন্দির আরেকটা কি পাঠিয়েছে, এনোটা কর, এনোটা নেক্সট, এনোটা কর। নাইট্রিক অক্সাইড করো সবাই, পরেরটা নাইট্রিক অক্সাইডটা করো। এনোটা দেখাও, এনোটা ব্যতিক্রমী এনো দেখাও। অর্ঘদ্বীপ পাঠিয়েছে, অর্ঘদ্বীপেরও হয়েছে, বাহ, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে আমারও। আত্রি পাঠিয়েছে, এই রে আত্রি বিরাট বদমাস, এমন বাঁকা হয়ে পাঠিয়েছে না। আত্রিরও হয়েছে, দেখতে কষ্ট হয়েছে আমার, বাকি ঠিক আছে। আচ্ছা, অঙ্গিরা পাঠিয়েছে, আচ্ছা
অঙ্গিরা ইলেকট্রন জোড়গুলো একটু কাছাকাছি করবি। জোড় মানে জোড়া, জোড়া মানে পাশাপাশি থাকে। জোড়া মানে একটা বাঁকুড়াতে একটা দুর্গাপুরে জোড় বলা হবে না, জোড়া মানে সবসময় পাশাপাশি। বাকি ঠিক আছে, ইলেকট্রন জোড়গুলো একটু কাছাকাছি বসাবি। ঠিক আছে, সবাইকার হয়েছে? বেশ, ঠিক আছে। এনো কর, এনো। তাহলে সবাই পেরেছিস, আমার করে দিতে হবে না? আচ্ছা, তখনই তখন ধরে এনোটা কর, আমি তখন BF3টা করছি চুপচাপ করে একটু। যাদের BF3 হয়নি তারা মিলিয়ে নিবি, আর বাকি নিজেরা কর। দেখ, জোড়গুলো সবসময় একটু কাছাকাছি হবে, তবেই তো জোড় জোড় মানাবে। দেখ, BF3 সমযোজী অথচ অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক। সমযোজী অথচ অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক। এনোটা করে দেখাও। এনো, আচ্ছা এনো হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে চলে এসেছে। এনো সোমেরটা প্রথমে দেখে নেবো, কিন্তু ফটোটা ঘুরিয়ে দিয়েছে, ফটোটা ঘোরানো যায় না। NO নাইট্রোজেন 5টা, অক্সিজেন 6টা, নাইট্রোজেন। সোহম তড়িৎযোজী নয় বাবা, সমযোজী করছি আমরা এখন। তাহলে সব সমযোজী, হেডিংটা পড় বাবা। সমযোজী করছি, কিন্তু তড়িৎযোজী কি করে করলি? সমযোজী, সমযোজী, সব সমযোজী, সমযোজী। অঙ্গিরারটা হয়েছে, সূচনাটা দেখে নেব। KCl, पोटेशियम, ও সরি, কি পাঠিয়েছি সূচনা? জাগৃতিটা দেখে নিচ্ছি একটু। হ্যাঁ, জাগৃতি ঠিক আছে। অর্ঘ্যদ্বীপ ঠিক আছে। ঠিক আছে, নেটের প্রবলেম হলে সেন্ড করার দরকার নেই, নিজেরা পারলেই হবে। তোরা পাচ্ছিস তাহলেই হবে। নিজেকে নিজেকে প্রশ্ন কর যে আমি কি পাচ্ছি।
উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে কোনো সমস্যাই নেই। দেখো NO, নেক্সট হচ্ছে NO এর গঠন নাইট্রোজেন 7 2 5 অক্সিজেন 8 2 6। একটা করে আছে নাইট্রোজেন অক্সিজেন, নাইট্রোজেনের আছে 5টা, অক্সিজেনের 6টা, 1 2 3 4 5 6, এরকম দুটো লাগবে, আর এর আছে 5টা। ওকে, এবারে অক্সিজেনের দুটো লাগবে তাই দুটো বর্জন করবে, অক্সিজেনের দুটো লাগবে তাই দুটো বর্জন করবে, আর নাইট্রোজেনেরও দুটোই বর্জন করবে অক্সিজেনকে স্যাটিসফাইড করার জন্য, কারণ নিজে অপূর্ণ থাকবে। নাইট্রোজেন অক্সিজেন, নাইট্রোজেনের কাছে অলরেডি 3টে আছে, অক্সিজেনের কাছে অলরেডি 4টা আছে, এখানে মাঝে 2 জোড়া ইলেকট্রন সৃষ্টি হয়েছে। এই জোড়টা অক্সিজেন বানিয়েছে তাই অক্সিজেন নিজে ব্যবহার করবে, আর এই জোড়টা নাইট্রোজেনও বানিয়েছে তাই নাইট্রোজেনও নিজে ব্যবহার করবে। এরপরে চলে যাব আমরা নাইট্রোজেন অক্সিজেন। ইলেকট্রন আছে 1 2 3, এর আছে 1 2 3 4, 2 জোড়ার জন্য ডবল বন্ড, N ডবল বন্ড O, N ডবল বন্ড O, সেখান থেকে হচ্ছে NO নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইডের মধ্যে NO N এর পরমাণুর অষ্টপূর্ণ ঘটবে না, 1 2 3 4 5 6 7, এগুলো অসম্পূর্ণ, এগুলো হচ্ছে অসম্পূর্ণ। বোঝা গেল? অসম্পূর্ণ মানে 8টা করে হবে না, 8 এর কম হবে। আবার আসছি, ইলেকট্রন প্রসারণ মানে 8 এর বেশি হবে, তখন আবার কারো কারো 8 এর বেশি হবে। তাহলে অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক দেখায় বেরিলিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড আর নাইট্রিক অক্সাইড। এদের মধ্যে বেরিলিয়াম ক্লোরাইডের বেরিলিয়ামের অষ্টপূর্ণ হবে না, বোরন ট্রাইক্লোরাইডের বোরনের হবে না, আর নাইট্রিক অক্সাইডের নাইট্রোজেনের হবে না। বাকি এখানে ক্লোরিন, অক্সিজেন, ফ্লুরিন এরা কিন্তু অষ্টপূর্ণ করবে, তাই এটা হচ্ছে অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক। বল, আজকের ক্লাস সবার ঠিকঠাক হয়েছে? আজকের ক্লাসটা এখানেই থাকছে, বাকি আবার পরের দিন। বাকি একটা ব্যতিক্রম আছে, এটার জন্য 1 নম্বর ব্যতিক্রম অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক। পরের দিন পড়বো ইলেকট্রন অষ্টকের প্রসারণ। আজকে যেমন অষ্টক কমপ্লিট করতে পারলো না, পরের দিন আবার বেশি করে দেবে। আজকে 8 এর কম, পরের দিন হবে 8 এর বেশি, সেগুলো হবে, উদাহরণ হবে। টোটাল ক্লাসটা বল আমাকে যে তোরা সবাই সবকিছু বুঝতে পেরেছিস কিনা। তাহলে আজকের ক্লাস এখানে রইলো, নেক্সট ডে আমরা আবার পরের ক্লাস করব। আচ্ছা, তোরা কি সবাই চাইছিস যে আলোর ভিডিও আপলোড করি? করে দেবো, তাহলে অবশ্যই করে দেবো। যদি বলিস আলোর ভিডিও আপলোড করতে, তাহলে অবশ্যই করব। আমি নিজেই ভাবছিলাম যে কেমিক্যাল বন্ডিং পড়তে পড়তে তোরা আলোটা টানতে পারবি কিনা, কারণ আলোটাও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কেমিক্যাল বন্ডিং একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা কেমিস্ট্রি, ওটা ফিজিক্সের। টানতে পারলে খুবই ভালো। সপ্তাহে 3টে ক্লাস, 2টো কেমিস্ট্রি, একটা ফিজিক্সের, খারাপ কিছু নয়। টিচমেন্টে ক্লাস করবো, পড়ানোর ক্লাস হবে এই সপ্তাহ থেকে হবে। টাইমগুলো বানাতে সময় লেগেছে। টিচমেন্টে লাইভ ক্লাস করলে নেটওয়ার্ক ভালো না হলে কেটে যাবে, এবং প্রচুর পরিমাণ নেটও কাটবে। 3-4 জন মিলে পড়লে টিচমেন্ট ঠিক আছে। যেমন আমার ধর একটা 8 এর ক্লাস, ওখানে ওরা কম জন আছে, ওরা 5 জন পড়ে, তাহলে ওরা 5 জন টিচমেন্টে পড়ে, অসুবিধা হয় না। কিন্তু যখনই বেশি জন পড়বে তখন কিন্তু টিচমেন্ট টানতে পারবে না, এবং তোদের ভালো নেটওয়ার্ক না থাকলে তোরা দেখতে পাবি না, শুনতে পাবি না। ঠিক আছে, ভেবেছিলাম টিচমেন্টে পড়াবো। ফেসবুক লাইভ বেটার, কারণ এখানে অডিও ভিডিও কোয়ালিটি বেস্ট, নেট কম খায়, ভিডিও সেভ থাকে, রিপ্লে করে দেখা যায়। যাই হোক, টিচমেন্টে হবে পরবর্তীকালে, বলবো সেটা আমি। সব বুঝতে পেরেছি বলছে। যে শুভজিৎ বলছে স্যার এখন লাইটটা কিছুদিন থাক। বেশ, এখন কিছুদিন থাক। তোরা আমাকে যখন বলবি যে স্যার লাইটের ভিডিও আপলোড করুন, আমি তখন করে দেবো। তোরা যেমনটি বলবি সেরকমটি করবো, আমি তো বারবার বলেছি।
বেশ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রইলো। ওকে, থ্যাংক ইউ সবাইকে, চললাম, বাই। ভালো থাকবি সবাই, পড়া করবি ভালো করে, পড়াশোনার মধ্যে থাকবি, অযথা সময় নষ্ট করবি না।